রুশ সেনাদের দুঃসহ আক্রমণে ভেঙে পড়ছে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন। প্রতিদিন রুশ বাহিনী ইউক্রেনের গভীরে ঢুকে একের পর এক গ্রাম ও শহর দখল করছে। গতকাল জাপোরিজিয়ার দক্ষিণাঞ্চলের 5টি গ্রাম ছেড়ে পিছু হটেছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের সেনাপ্রধান অলেক্স সিরিস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর গোলাবর্ষণ এতটাই তীব্র ছিল যে টিকে থাকা সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে রুশ সৈন্যরা গ্রামগুলোতে ঢুকে পড়ে আর মাত্র কয়েক ঘন্টায় পুরো এলাকায় নিয়ন্ত্রণ নেয়। ইউক্রেনের দাবি, শুধু জাপোরিজিয়া এলাকায় রাশিয়া ছুড়েছে 2000-এরও বেশি গোলা। এদিকে রুশ ব্লগারদের প্রকাশিত এক ভিডিও এখন ভাইরাল। দেখলে মনে হবে যেন হলিউড অ্যাকশন সিনেমা। কুয়াশার ভেতর দিয়ে মোটরসাইকেল আর ভাঙাচোরা গাড়িতে ছুটে চলছে রুশ সেনারা। কেউ গাড়ির ছাদে, কেউ ভেতরে। পাশে উঠছে নজরদারি ড্রোন। কিন্তু এটি সিনেমা নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রের দৃশ্য। ইউক্রেনের পূর্বাঞ্চলের পকরভস্কো ও কুপিয়ানস্কো শহরের ভেতরেই ধারণ করা হয়েছে ভিডিওটি। রয়টার্স জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ভিডিওটির সত্যতা মিলেছে, তবে কখন ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ইউক্রেনের পক্ষ দাবি করছে, পকরভস্কো শহরে এখন অন্তত 300 রুশ সেনা অবস্থান করছে। আরও সেনা মোতায়েনের চেষ্টা চলছে দনেস্ক সীমান্তে। অন্যদিকে রুশ কমান্ডোদের ভাষ্য, তারা ইতিমধ্যে কুপিয়ানস্কের গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকা এবং একটি তেল ডিপো দখল করেছে। এই দুই শহরকেই বলা হচ্ছে দনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার, যেখান থেকে ইউক্রেনের ক্রামাতরস্ক ও স্লোভিয়ানস্ক শহরে ঢোকার পথ খুলে যেতে পারে। এখন সেখানে চলছে মুখোমুখি তীব্র লড়াই। ইউক্রেনের দাবি, 1.5 লাখ সেনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ বাহিনী বলছে, ইউক্রেনের প্রায় 19% এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। যুদ্ধের আগুন এখনো চলছে ইউক্রেনের মাটিতে। প্রতিটি অগ্রযাত্রা যেন নতুন ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। শেষ কোথায় তা কেউই জানে না।